আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই সুন্দর দৃশ্যটি রং করব। আর রং করার জন্য আমরা প্রথমে রেড কালারটি নিয়ে নিয়েছি। এরপরে আমরা অরেঞ্জ কালারটি হালকা করে মিশিয়ে নেব। আমরা এর উপরে আমরা একটু ব্লু কালার দিয়ে নেব। উপরে ব্লু কালারটি হালকা করে দিয়ে নিয়েছি। এখন আমরা সব জায়গায় ইয়েলো কালারটি মিশিয়ে নিচ্ছি। আমাদের ছবির ভিতরে যেহেতু সূর্য আছে, তাই আমরা আকাশে একটু অরেঞ্জ, রেড, ইয়েলো এই কালারগুলো হালকা করে মিশিয়ে নিচ্ছি সব জায়গায়। এখন আমরা ব্লু কালারের সঙ্গে ইয়েলো কালারটি মিশিয়ে নিলাম। আমরা টিস্যু পেপারের সাহায্যে আকাশটাকে সব জায়গায় কালারটাকে সুন্দরভাবে দিয়ে নিলাম। এরপর আমরা দূরের গ্রামে ব্লু রঙটি দিয়ে নিয়েছি। আমরা এখন ডার্ক গ্রিনটি দূরের গ্রামে দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি যেন কোথাও সাদা না থাকে। আমাদের দূরের গ্রাম রং করা শেষ। এখন আমরা সূর্যে রং করে নিচ্ছি। সূর্যে আমরা প্রথমে রেড, উপরে একটু অরেঞ্জ, এই দুইটি কালার এবং একদম উপরে একটু পিলি অরেঞ্জ কালারটি দিয়ে নিচ্ছি। আমরা এখন দূরের মাঠটি রং শুরু করলাম। দূরের মাঠে প্রথমে আমরা গ্রিন দিয়ে নিচ্ছি নিচে এবং উপরে লাইট গ্রিন দিয়ে নেব। তার উপরে আমরা ইয়েলো রঙটি দিয়ে নেব। এখন আমরা লাইট গ্রিনটি দিয়ে নিচ্ছি। আমরা এখন সব জায়গায় দূরের গ্রামে আমরা ইয়েলো রঙটি দিয়ে নিচ্ছি। আমরা এখন গাছে রং করব। তো গাছে আমরা প্রথমে স্যাপ গ্রিন বা ডার্ক গ্রিন দিয়ে নিচ্ছি এক পাশে। এরপরে আমরা লাইট গ্রিন দিয়ে নিয়েছি। পাশে একটু আমরা ডার্ক গ্রিনের শ্যাডো দিয়ে নিলাম। এরপরে আমরা সব জায়গায় ইয়েলো রঙটি দিয়ে নিচ্ছি। আমরা গাছের নিচের অংশে প্রথমে ডার্ক ব্রাউন, এরপরে লাইট ব্রাউন, এরপরে ইয়েলো আকার, এই তিনটে কালার দিয়ে নিয়েছি। আমরা এখন ঘরের চালা রং করব। তো ঘরের চালা রং করার সময় আমরা প্রথমে নিচে রেড দিয়ে নিয়েছি, এরপরে অরেঞ্জ কালারটি দিব। আমরা এখন লাইট অরেঞ্জ দিয়ে সব জায়গায় ঘরের চালা মিশিয়ে নিলাম। আমরা অন্য সাইডে একটু ব্রাউন কালার দিয়ে নিয়েছি। ছবি আঁকার সময় ড্রয়িং পার্সপেক্টিভ, কালার পার্সপেক্টিভ, এইগুলো খুব মনে রাখা দরকার। আমরা এখন নদীতে কালার করে নিচ্ছি। এই জন্য প্রথমে আমরা ডার্ক ব্লু দিয়ে নিয়েছি, কারণ কাছের জিনিস ডার্ক হয় আর দূরের জিনিস লাইট হয়। আমরা এখন নদীর একটু উপরে বা ডার্ক ব্লুর উপরে আমরা লাইট ব্লু দিয়ে নিচ্ছি। এরপরে আমরা আরেকটি লাইট ব্লু গ্রেড দিয়ে নিলাম। আমরা এখন সবার উপরে একটু হোয়াইট মিশিয়ে নিচ্ছি। আমাদের নদীর পানি রং করা শেষ। এখন আমরা টিস্যু দিয়ে একটু ক্লিন করে নিলাম। আমরা এখন নদীর পাড়ের একটু ব্রাউন দিয়ে নিচ্ছি। আমরা এখন নদীর পাড়ের যে সামনে বিশাল একটি ল্যান্ড আছে, সেই ল্যান্ডে আমরা ডার্ক গ্রিন দিয়ে রং করা শুরু করলাম। আমরা এখন ডার্ক গ্রিনের উপরে আমরা লাইট গ্রিন দিয়ে নিচ্ছি সব জায়গায়। এরপরে আমরা ইয়েলো রঙটি সব জায়গায় আমরা সুন্দর করে মিশিয়ে নেব। আমরা এখন টিস্যুর সাহায্যে সুন্দর করে কালারগুলো মিশিয়ে নেব। আমরা এখন নৌকার ভিতরে লাইট অরেঞ্জ কালারটি দিয়ে নিলাম এবং ভিতরের যে কাঠগুলো থাকে এইগুলোর জন্য আমরা ডার্ক ব্রাউন দিয়ে নিলাম। এখন নিচে ব্ল্যাক দিয়ে নিলাম। আমরা পানির ভিতরে সূর্যের শ্যাডোটা দিলাম। আমরা নৌকা বাঁধা আছে যে লাঠিটা, সেটি আমরা ব্রাউন কালার দিয়ে নিলাম। এখন আমরা ঘরের দেওয়ালে রং করব।
ঘরের দেওয়ালে রং করার সময় দুই দিকে দুইটা কালার দিতে হয়, একটি ডার্ক এবং একটি লাইট। আমরা ডার্ক কালারটি দিয়ে নিয়েছি, এখন আমরা লাইট কালারটি দিচ্ছি। আমরা এখন ঘরের নিচের অংশে অ্যাশ কালারটি দিয়ে নিলাম বা গ্রে কালারটি দিয়ে নিলাম। যেদিকে ডার্ক আছে এদিকে আমরা একটু ব্ল্যাক মিক্সড করে নিলাম। আমরা ঘরের জানালাটি লাইট ব্লু দিয়ে নিলাম। এখন আমরা দরজাটি ডার্ক ব্লু দিয়ে সুন্দর করে দিয়ে নিয়েছি। এখন আমরা ঘরের সামনে যে রাস্তা আছে সেই রাস্তায় আমরা ডার্ক ব্রাউন হালকা করে দিয়ে এর উপরে আমরা গ্রে কালারটি হালকা করে দিচ্ছি এবং তার উপরে আমরা পিলি অরেঞ্জটি সুন্দর করে মিশিয়ে দেব। এবং আমরা ঘরের পিছনে একটি ছোট্ট ল্যান্ড, সেখানে আমরা ইয়েলো, লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন এই তিনটে দিয়ে নিলাম। আমরা এখন ঘরের শ্যাডো দিব। বন্ধুরা, আজকের এই দৃশ্যটি কেমন লাগলো? ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ। আর এরকম সুন্দর সুন্দর ছবি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।